এটার প্রতি এটা গুরুত্বপূর্ণ। দ্বিতীয় হচ্ছে আমল। এই দুটো হচ্ছে পার্থিব জীবনে, আরেকটা ফর ইটারনাল লাইফ আখেরা। কিয়ামতের সময়, দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিনকে ফেস করা একজন মানুষের জন্য, যারা কলমা পড়েছে তাদের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে আমরা দুনিয়াতে কি যা করব এর এফেক্ট আমাদের কিয়ামতের মাঠে পড়বে। আমরা যারা এখানে বসেছি, কি আমরা কিয়ামতের জন্য তৈরি, কি আমরা আখিরাতের জন্য তৈরি? আপনি বলবেন হ্যাঁ, আমি বলবো যে জি না, আপনি ধোঁকা দিচ্ছেন নিজেকে। আমরা যারা এখানে এসে বসেছি, আমরা কেউ আখিরাতের জন্য তৈরি নয়। 60 বছরের বয়স্ক লোক, সেও কিয়ামতের জন্য তৈরি নয়। মৃত্যুর পরের জীবনের জন্য আমরা কেউ তৈরি না। আমাদের মনে হয়েছে আমরা পার পেয়ে যাব, যেমন অন্যান্য ধর্মের মানুষেরা মনে করে। তারা ধর্ম করে বটে, কিন্তু তাদের ধর্মের মধ্যে এমন কিছু নেই যার দ্বারা তারা তাদের পরবর্তী জীবনের সম্পর্কে তাদের আকাঙ্ক্ষা থাকে। আমি মুসলমান, অন্য ধর্মের থেকে আমি আলাদা, কেননা আমার আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। তাহলে ইসলামটাকে আমাদেরকে জানতে হবে। ইসলাম জানার আগে আমাদেরকে সর্বপ্রথম যেটা বুঝতে হবে, নবীজি আমাদের কাছে এসেছেন কি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। আরবের ওই মরুর ভাজে, ওই উম্মীদের মাঝে, ওই মূর্খদের মাঝ থেকে যে রাসূল এসেছিলেন, ওই রাসূল আল্লাহ পাক ওই নবীর মাধ্যম থেকে মক্কার মানুষদেরকে, আরবের লোকেদেরকে কি করেছিলেন না, ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করেছিলেন। কিসের থেকে পবিত্র? গুনাহ থেকে। তো একজন মুসলমান, একজন ইমানদারের সবচেয়ে প্রথম জরুরি সেটা হচ্ছে তাকে পবিত্র হতে হবে। কি দিয়ে? গুনাহ দিয়ে। আমরা গুনাহ সম্পর্কে আমাদের ধারণা নেই। আমরা আমাদের জানা এবং অজানা অবস্থায় আমরা গুনাহ করি, আমরা গুনাহ করতে থাকি এবং আমরা জানি না আমরা গুনাহ কি। নবীজির কাছে একজন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, গুনাহ কি? হোয়াট ইজ সিন? পাপ। রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, নূর নবী, পুর নবী বলেন, গুনাহ হচ্ছে ওই জিনিস যে কাজটি তুমি করো আর তুমি চাও না যে মানুষ সেই তোমার কাজটা জেনে নিক। হে আল্লাহর বান্দা, যুবকেরা, জওয়ানেরা, অনেক হাদিস পড়তে হবে না, অনেক কোরআন পড়তে হবে না, তোমাকে সামান্য সামান্য দিনের বিষয়, বুনিয়াদি বিষয়টা জেনে নাও। আমি গুনাহ করব না। গুনাহ কাকে বলবো? গুনাহ হচ্ছে ওই বিষয় যে কাজ আমি করি আর বলি, লোক যেন এটা না জানে। চুরি, ডাকাতি, মদ, জেনা বড় গুনাহ, এটা আমরা জানি। কিন্তু আপনি কি জানেন, আপনি যখন আপনার বন্ধুকে একটা কথা বলেন যে ভাই জানিস তো ওই অমুক লোকটা এই কথা বলছিল, বলার পরেই আপনি বলছেন ভাই আমার নামটা বলবি নি, এই যে কথা বললেন, আপনি সঙ্গে সঙ্গে আপনার ব্রেনকে আপনি যদি শিখিয়ে রাখতেন, আপনার ব্রেন যদি জানতো হোয়াট ইজ দ্য ইন্ডিকেশন অফ সিন, হোয়াট ইজ দ্য সাইন অফ সিন, সো ইউ নো, আপনি জানতেন যে এটা একটা গুনাহ। যখনই আপনি বলছেন ভাই ও যেন না জানে, আপনি জেনে নিন এটা গুনাহ। আপনার বন্ধু, আপনি ফোন করছেন, আপনি তাকে কথা বলছেন, তার কথাটা রেকর্ড করছেন, আপনি চান না যে সে জানুক যে আপনি রেকর্ড করছেন, আপনি জেনে নিন এটা গুনাহ। আজকের দিনে এরকম গুনাহ আমরা এভেলেবেল করি, আজকের দিনে এরকম অপরাধ আমরা এভেলেবেল করি। আমি মদ, মেয়ে, গাঁজা, সিগারেটের দিকে যাচ্ছি না, এই যে গুনাহ, এই গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে গেলে সম্মানিত ভাইয়েরা, সর্বপ্রথম আমাদের অন্তরে ঈমানের আকাঙ্ক্ষা আনতে হবে। ঈমানের আকাঙ্ক্ষা বাড়াতে গেলে আপনার মনের মধ্যে এই বিশ্বাস রাখতে হবে যে আমি আখিরাতের পরে আল্লাহর দরবারে দাঁড়াবো। রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, নূর নবীর জীবনী আমাদেরকে জানতে হবে। নবীজি কি করে গিয়েছিলেন মক্কার লোকেদের, সাহাবাদের জীবনী আমাদেরকে জানতে হবে। সাহাবা কারা? নবীজি বসে আছেন, আল্লাহর নবী, দয়ার নবী, নূর নবী বসে আছেন। এমন সময় একজন পাগল, অর্ধ পাগল মেয়ে এলো। মেয়ে এসে নবীজিকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে কথা আছে। আল্লাহর নবী বললেন, বলো। না না, আপনার সাথে আলাদাভাবে কথা বলবো। রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী,
নূর নবী ওই মহিলা আল্লাহর নবীকে নিয়ে গুটি গুটি পায় মদিনা থেকে বাইরে তপ্ত রোদের সামনে দাঁড়িয়ে রাসূলুল্লাহর সাথে কথা বলে। আল্লাহর নবী দয়ার নবী নূর নবী কথা বলতে লাগেন। হুজুরে আকরাম রাসূল আরবি গরমের মধ্যে ঘেমে যান, ঘামতে ঘামতে সাহাবারা বলতে লাগেন আমাদের মনে হচ্ছিল আমরা ওই মহিলাটিকে ওই পাগলটিকে সরিয়ে দিই, কিন্তু রাসূলুল্লাহ আমাদেরকে মানা করেছিলেন, এই জন্য আমরা কিছু কথা বলতে পারছিলাম না। মহিলা অনেকক্ষণ ধরে কথা বলে 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 ক্লান্ত হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ আমার কথা ঠিক হয়েছে, আমার কথা বলা শেষ হয়েছে। আল্লাহর নবী মুখ নিচু করে বললেন ঠিক আছে তুমি যাও, এবং দয়ার নবী ফিরে এলেন। ভাই আমার, বন্ধু আমার, বাবাজিরা আমার, ভাইয়েরা আমার, রাসূলুল্লাহর এই আদর্শ আমাদের জীবনে আনতে হবে। যদি আমরা কথা বলি, কোন মানুষের সাথে যদি কথা বলি তার সাথে ভালো কথা বলবো। আমরা মানুষের সাথে কথা বললে কাউকে আক্রমণ করে কথা বলতে পারি না। আল্লাহর কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, ভালো কথা বলো। আজ মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা, মুসলমান ছেলেরা ভালো কথা বলা ভুলে গেছে। আপনি সারা রাত জলসা করে চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলেছেন, কিন্তু আপনি কিছু নিয়ে যেতে পারেননি, এটাই সত্য কথা। আমি রুহুল আমিন ভালো ওয়াজ করতে গেলে আপনাকে এখন কিসসা শোনাবো, আপনাকে আনন্দ লাগবে, আমার এই কথাগুলো আপনার পছন্দ লাগবে না, আমি জানি, কিন্তু বিশ্বাস করুন আমি এই কথাগুলোই বারবার আমার সমাজকে বলবো। আমি জানি হেদায়েত তো আমি করতে পারি না, কিন্তু আল্লাহ কারো পরিশ্রম বিফলে দেন না। আমি যদি আমার কওমের আল্লাহর দ্বীনের জন্য আমি মেহনত করি, তো আপনাদেরকে এই কথাগুলোই শোনাবো। হে আল্লাহর বান্দা, যুবক ছেলে, আমরা জলসার মজলিস থেকে আমাদের ঈমান বৃদ্ধি হয় না। আল্লাহর কোরআন বলছে ঈমানদারকে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, আর মুমিন হচ্ছে ওই ব্যক্তি যখন তাদের কাছে আল্লাহর কথা আলোচনা করা হয়, আল্লাহর জিকির হয়, আল্লাহর কথা আসে, ওয়াজিলাত কুলুবুহুম, देयर हार्ट বিকাম ফিয়ারফুল, তাদের অন্তর আল্লাহর ভয়ে ভীত হয়ে যায়। আল্লাহর ভয়ে ভীত হওয়ার কারণ আখিরাতের আকাঙ্ক্ষা। আমাদের মনে আখিরাতের আকাঙ্ক্ষা নেই। আপনি বলুন হুজুর আপনি কি মানুষের অন্তর দেখেছেন? আমি বেরিয়ে গেলে চা দোকানে বসে একজন যুবক যদি বলে আরে ভাই হুজুর যে বললো আমাদের আখিরাতের আকাঙ্ক্ষা নেই, হুজুর কি আমাদের অন্তরের খবর জানে? এটা তো শিরকের গুনাহ। সঙ্গে সঙ্গে আপনি বলবেন হ্যাঁ তাই তো, কারো মনের খবর হুজুর বলবে কি করে? না না ভাই, আপনি যদি ধর্ম জানতেন আপনি কথা বলতেন না। রাহমাতুল লিল আলামিন দয়ার নবী নূর নবী আমাদেরকে যে ধর্ম দিয়েছেন, যা দ্বীন দিয়েছেন, এটা যদি আমরা জেনে নিতাম, আমরা বলতে পারতাম দুনিয়ার জমিনে কোন মানুষটা কেমন। দুনিয়ার জমিনে আমরা অনুমান লাগাতে পারতাম এই লোকের ধারণা কি, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে। আমি রুহুল আমিন বলতে পারবো না, তবে আমি এটুকুন বলতে পারি আমাদের মনের মধ্যে জান্নাতের আকাঙ্ক্ষা বেশি নেই। কেন হুজুর? সকালবেলা শীতকালে আমি ঘুমাচ্ছি চাদর লেপ দিয়ে মুড়ে, হঠাৎ কোনোদিন সকালবেলা উঠে দেখছি পাশের ঘরের ছেলেটা ছুটছে মাঠের মধ্যে বাই 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 করে। কিরে ভাই ছুটছিস কেন? ভাই আমি মাঠটা কমপ্লিট করব, মাঠটা কমপ্লিট করতে হবে, পুলিশের চাকরিতে যাব, আর্মিতে যাব, মাঠ কমপ্লিট করতে হবে। শীতকালের ঠান্ডায় সেই যুবক গায়ে চাদর দিয়ে ঘুমাচ্ছে, আরেক যে মাঠের মধ্যে শীতকালে চক্কর কাটছে। ওই দুই ছেলের লক্ষ্য এক নয়। শীতকালে ঝরঝর করে পানি হচ্ছে, আপনি দেখছেন আপনার বন্ধু রেনকোট গায়ে দিয়ে পানি ঝড়ে হেঁটে হেঁটে যাচ্ছে। কোথায় যাচ্ছিস রে? ভাই এসএস এই কি ডব্লিউবিসিএস পরীক্ষা আছে, বিডিও হব, ডিএম বিডিও হব, এই যে আধিকারিক হব, আমি একটু বেরিয়ে যাচ্ছি, কলকাতা যেতে হবে কোচিং নিতে। ওর লক্ষ্য আমাকে বিডিও হতে হবে, আইএস আইপিএস হওয়ার জন্য কোচিং নেওয়ার জন্য হচ্ছে ছেলে ছুটে। ওর লক্ষ্য বিডিও আইএস আইপিএস ডিএম হওয়ার জন্য, ওর লক্ষ্য ফিক্স আছে। আপনার ঘরে আপনি আপনার ভাতিজি চলে যাচ্ছে, মা তোকে দেখতে পাইনি, কোথায় থাকিস রে? চাচা আমি কলকাতায় থাকি। কি ব্যাপার? চাচা কলকাতায় নার্সিং ট্রেনিং করছি। কেন? ওর টার্গেট ও নার্স হবে। কোথায়? আমি ডাক্তার হব। টার্গেটের উপরে লাগিয়ে তার কৃচ্ছ সাধন, তার ত্যাগ, তার তিতিক্ষা নজরে আসে। আর আপনার এবং আমার আল্লাহর জন্য ত্যাগ এবং তিতিক্ষা, আল্লাহর জন্য কোরবানি আপনার এবং আমার কতটা নজরে আসে আমাদের পাবজি গেম খেললে বোঝা যায়। আমাদের ছেলেদের মোবাইলে বসে বসে ফ্রি ফায়ার খেললে বোঝা যায় যে এদের অন্তরে জান্নাতের আকাঙ্ক্ষা কত।
রাত 3টা পর্যন্ত যে সমাজের যুব সমাজেরা রাত 3টা পর্যন্ত মোবাইল দেখে, দেখার পরে তার মনের মধ্যে কথা হয় তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে হবে, সকালে উঠতে হবে, রাত 3টা বেজেছে, এ কথা বলে 3:30টায় সে ঘুমাতে যায়। 4:30টায় যে সমাজের ফজরের নামাজ যে ছেলে চাইলে 4:30টায় ফজর পড়ে ঘুমাতে পারত, 3:30টা 4টার সময় যে জাতির ছেলে ঘুমাতে যায় নামাজ না পড়ে, আপনি বলছেন ওই জাতির ছেলে জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা রাখে কেন? না, আমার মতন একজন অজাটকে তকবির দিয়ে নিয়ে চলে এসছে, ওই যুবক মনে করছে যে ভাইজানকে ভালোবেসে ফেলেছি মানে আমি মনে হয় জান্নাতে চলে যাব। আমি রুহুল আমিন আপনাদেরকে এটা বুঝিয়েছি যে আমাকে ভালোবাসলে, পীরকে ভালোবাসলে, পীরের ছেলেকে ভালোবাসলে মনে হয় জান্নাতটা খুব সহজে পাওয়া যায়। এটাকে আমি আপনাকে বুঝিয়েছি। আমি বুঝাই কেননা আমার জলসার প্রয়োজন আছে। আমি আপনাকে নবীর জীবনের কথা শোনানোর চেষ্টা করিনি, কোরবানির কথা বলার চেষ্টা করিনি। ওমর, আবু বকর, ওসমান যাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেওয়া হয়েছিল, অথচ তাদের ফিকির, তাদের ভয়ের কথা শোনায়নি। হে আল্লাহর বান্দা যুবকেরা, এই মজলিসে বসেছো, শোনো, তোমাদের পরেশানি যেটা আছে সেটা তোমাদেরকে শুনিয়ে দিই। আমি না, ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা যুবক ছেলেকে পরেশান দেখছেন, ছটফট করছে। আপনারা আমাকে এই চেয়ারগুলো দেবেন না, এই চেয়ারগুলো বসতে আমার কষ্ট হয় খুব, প্লেন চেয়ার হলে ভালো না। থাক, ছেড়ে দেন, আমি বলে দিচ্ছি। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি একজন যুবককে দেখছেন ছুটছে, হে যুবক, তোমাদের জন্য কথা বলছি। না না, আমি এটা বলতে পারবো না যে তোমরা সব জান্নাতে চলে যাবে। আমি এটা বলতে পারবো আল্লাহ যদি চান আমাদের সবাইকে জান্নাত দিবেন, এটা বলতে পারবো, কিন্তু তুমি এটা ভেবো না যে তুমি মরলে জান্নাতে চলে যাবে, এটা ভেবো না। কেননা সাহাবারা এটা ভাবেননি। নবীজি সাহাবাদেরকে কিয়ামতের ভয়ঙ্করতার কথা বলছেন, কিয়ামতের বিপদের কথা বলছেন। নবীরা কিয়ামতের দিনে কেমন বিপদে থাকবেন সেই বর্ণনা করছেন। ভয়ে আতঙ্কে সাহাবী রাসূলুল্লাহকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিনে আমরা কোথায় থাকবো? তুমি 4 রাকাত, 8 রাকাত, 10 রাকাত নামাজ পড়ে নিয়ে মনে করছো তুমি জান্নাত বুকিং করেছো। নবীজি যখন বলছেন, নবীজিকে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোথায় থাকবো? নবীজি বলছেন, আমি কিয়ামতের দিনে আপনাকে পাবো কোথায়? নবীকে পাওয়ার আকাঙ্ক্ষা তাদের ছিল। দুনিয়াতে তারা আমল করে জান্নাতে যাননি, তোমার তো আমলও নেই, আর যাদের আমল আছে তাদেরকেও বলছি, যারা আমল আছে এবং যারা আমল নেই দুজনকেই বলছি, নবীর আদর্শ ছেড়ে দিয়ে দ্বীনকে বোঝার চেষ্টা করো না, ধর্মকে বোঝার চেষ্টা করো না। ইব্রাহিম ইবনে আদহাম দেখছেন একজন যুবক ছেলে পরেশান হচ্ছে, কথা বলতে বলতে বিরক্ত হয়ে যাচ্ছে, চেঁচিয়ে দিচ্ছে, ঝগড়া করছে, খিটখিটে মেজাজ হয়ে আছে। আজ আমাদের সমাজের যুবকদের মেজাজটা দেখবেন, মায়ের সাথে কথা বলতে গেলে তুমি বুঝবে তোমার মেজাজের অবস্থা কি, বাপের সাথে কথা বলতে গেলে তোমার মেজাজ কি, বন্ধুর সাথে কথা বলতে বলতে একটু মতবিরোধ যদি হয়, তোমার সাথে তোমার বন্ধুর সম্পর্ক দুজনেই একই কথা বলো, সেও গাঁজা টানে তুমিও গাঁজা টানো, সেও পাবজি গেম খেলে তুমিও পাবজি গেম খেলো, তুমি তার সাথে কোন বিষয়ে মতবিরোধ করো, তোমার সবচেয়ে কাছের যে বন্ধু তার সাথে তুমি 1 ঘন্টা কোন বিষয়ের উপরে মতবিরোধ করো, সে যা বলবে তার উল্টো বলো, 1 ঘন্টা 3 দিন বলো, আমি তোমাকে বলে দিচ্ছি তোমার সাথে তার সম্পর্ক থাকবে না। তাহলে দুজনেরই সম্পর্ক কেবলমাত্র তোমার স্বার্থের জন্য, সে তার স্বার্থ, তুমি তোমার স্বার্থ ফুলফিল করছো ফর ইউর ওন সেলফ ইন্টারেস্টেড, তোমার সেলফ ইন্টারেস্টের জন্য তোমরা একে অপরকে বন্ধু বলছো। তোমরা একটু দ্বিমত হলেই তোমরা আলাদা হয়ে যাবে, মানসিকভাবে তোমরা দুর্বল হয়ে গেছো, মানসিকভাবে তোমরা অসুস্থ। ইব্রাহিম ইবনে আদহাম এরকম একজন অসুস্থ ছেলেকে দেখছেন যাকে পরেশান হয়ে আছে। ছেলেকে গিয়ে বললেননি তুই পরেশান কেন, ছেলেকে গিয়ে বললেননি তোর কি হয়েছে। ওই যুবকটিকে ডেকে বললেন, ছেলেরে তোমাকে আমি 3টা কথা বলবো, তুমি কি আমাকে জবাব দিবে? ইব্রাহিম ইবনে আদহামকে দেখে যুবক ছেলে, জি হুজুর। হে আল্লাহর বান্দা জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর বান্দারা, তোমরা মজলিসে এসে বসেছো, তোমাদেরকে আমি এই 3টা কথা ইব্রাহিম ইবনে আদহামের বলি, তোমরাও তোমাদের কথাগুলোকে মনের ভিতর থেকে জবাব দেওয়ার চেষ্টা করো। না না, মুখের মধ্যে নয়, মুখের মধ্যে কথা বলা মুনাফিকদের, অন্তর এক থাকবে, মুখ এক থাকবে, ইশারা মুনাফিকের দিকে চলে যাবে। সাইয়েদনা ইব্রাহিম ইবনে আদহাম বলেন, হে যুবক ছেলে, জওয়ান ছেলে, তুমি আমাকে জবাব দাও, তুমি আমাকে কথা বলো। আল্লাহ তোমার রিজকের মধ্যে, তোমার ভাগ্যের মধ্যে, তোমার কপালে যেটুকুন রুজি রেখে দিয়েছেন, ওই রুজি কি দুনিয়ার কোন লোক আটকাতে পারে?
কোন লোক আটকাতে পারবে ভাই? আপনারা কি বলেন? আপনাদের রুজি কেউ আটকে দেওয়ার ক্ষমতা রাখে? আমার রুজি কেউ আটকে দেওয়ার ক্ষমতা রাখে? আপনি এটা বিশ্বাস করেন? আমরা এটা বিশ্বাস করি? আমরা বিশ্বাস করলে আমাদের অর্ধেক গুনাহ হওয়া বন্ধ হয়ে যেত। আমরা এটা বিশ্বাস করি না বেশিরভাগ ক্ষেত্রে। আমরা এই কথা বলি, না খাটলে খাবো কি? আমরা এই কথা বলি, ঘরে বসে থাকলে কি আর রুজি এসে যাবে? না না, ঘরে বসে থাকার কথা তো ইসলাম আপনাকে বলেনি। কিন্তু ইসলাম তো এই কথাও আপনাকে বলতে বলেনি। ইসলাম এই কথা বলছে, আপনি যদি বলেন যে খাটলে রুজি এসে যাবে, তাহলে ইসলাম বলছে আপনি ইমানের জায়গায় মজবুত নন। রুজি পরেশান। হে যুবক, ইব্রাহিম বলছে তোমার রুজি পেয়ে যাবে। রুজি কেমন করে খুঁজবে? আজ এই মজলিসে আমি তোমাদেরকে দিয়ে যাই, আজ তোমাদেরকে মজলিসে বলে যাই, এসো রুজি খোঁজার পদ্ধতি কিতাব খুলে দেখো, রুজি কোথা থেকে পাওয়া যায়। বাগদাদের জমিন, বাগদাদের মাটি, বাগদাদের জমিনে একজন যুবক ছেলে, একজন জওয়ান ছেলে রাতের বেলা খাপ দেখছে। বাগদাদ থেকে কিছু দূরে গ্রামে একজন যুবক খাপ দেখছে। একজন মানুষ এসে বলছেন, এই ছেলে, অমুক গাছের কোটরে 100 দিরহাম রাখা আছে, যাও গিয়ে তুমি নিয়ে নাও, এই টাকা দিয়ে তোমার উপকার হবে। ছেলেটি বলল, আমি এই টাকা নেব। আচ্ছা, এতে কি বরকত আছে? কি প্রশ্ন করলো? এতে কি? জোরে বলুন, হাত তুলে বলুন তো কতজন বরকতের রুজি দোয়া চেয়েছেন, যে আমি দোয়া চাই আল্লাহ আমাকে বরকতের রুজি দাও? না না ভাই, পাবেন না। আমরা কি রুজি চাই? ভাইজান, যদি 20,000 টাকার একটা চাকরি হয়ে যেত না, তাহলে আমার সংসারটা ভালোভাবে চলে যেত। এই যুবক, মুমিন ইমানের পার্থক্য কোথায়? ইমান কোথা থেকে আমাদের দূরে চলে গেছে? আল্লাহর বান্দা 20,000 টাকা চাকরি করে, এমন মানুষকে গিয়ে দেখতে থাকো, ওই মানুষ বলতে লাগে 20,000 টাকার চাকরিতে হচ্ছে না। হে যুবক, তুমি 20,000 টাকাকে মানদণ্ড বানিয়েছো, আল্লাহর কাছে বরকত চাওনি, আল্লাহর কাছে খায়ের চাওনি। 20,000 টাকা দিয়ে দেওয়া হবে। যেদিন তুমি 20,000 ইনকাম করবে, আল্লাহ তোমার জন্য 25,000 টাকার খরচ বার করে দেবেন। আজকে তোমার সুগার নেই, 20,000 যেদিন ইনকাম করবে সেদিন তোমার সুগার এসে যাবে, মাসে তোমার 5,000 টাকার ওষুধ লাগবে, আবার তুমি 5,000 টাকার ডেফিসিটে থাকবে। তুমি তখন বলবে, যা জিনিসপত্র দাম বেড়েছে, যা খরচ, 30,000 টাকা যদি হুজুর হয়ে যেত তাহলে আমার জীবনটা ঠিক হয়ে যেত। তোমাকে 30,000 টাকা দিয়ে দেওয়া হবে। যেই 30,000 হবে, আবার তোমার কাছ থেকে খায়ের বরকত তুলে নেওয়া হবে, আবার তোমার পরেশান হবে। তোমার মেয়ের একটা বেমারি ধরা পড়বে, তাকে আবার মাসে 10,000। যুবক, কোটি টাকা ইনকাম করলেও তুমি কখনো শান্তি পাবে না যদি তুমি খায়ের না খুঁজো। আমি বারবার আপনাদেরকে একটা কথা বলি, ইমাম আলেম ওলামাদেরকে জীবনযাত্রা দেখুন। না না, আপনি মনে মনে ক্যালকুলেশন করেন, আরে ভাই মিলাদ পড়ে ইমাম সাহেবদের চলে যায়। আচ্ছা বলুন তো, আপনার পাড়াতে শবে বরাতের মাস ছাড়া মাসে কটা মিলাদ হয়? আর মিলাদে আপনি যে লোক বলছে তাকে জিজ্ঞেস করুন, মিলাদে ইমাম সাহেবকে 500 টাকা কবে দিয়েছে? আপনি দেখবেন নেই। আপনার ইমান দুর্বল বলে আপনি নিজেকে সন্তুষ্ট করার জন্য আপনি কাউন্টার অ্যাটাক তৈরি করেন। আপনি বলেন, ওই ইমাম সাহেব তো মিলাদ, তাবিজ, ওই দোয়া খায় আর ইমাম সাহেবদের চলে যায়। না মিয়া, ইমামদের চলে, কেননা ইমামরা কোথাও না কোথাও তোমার আমার থেকে বেশি আল্লাহর উপর তাওয়াক্কুল করে। ইমামরা মসজিদের মুসাল্লায় দাঁড়িয়ে আল্লাহর কাছে বলে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য চাই। তাদের ঈমান আমাদের থেকে বেশি, এই জন্য ইমামদের ঘরে খায়ের ও বরকত বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যুবক ছেলে, জওয়ান ছেলে খাবের মধ্যে জিজ্ঞেস করতে লাগে, এই টাকায় কি বরকত আছে নাকি? জবাব দেওয়া হয় না, এর মধ্যে বরকত নেই। সকালবেলা ওই যুবক উঠে তার বিবিকে বলে, বিবিরে গতকাল রাতের মধ্যে খাব দেখেছিলাম একটি জায়গায় 100 দিরহাম আছে, ওই টাকাটা নিয়ে নিলে। বলা হয়েছে বরকতহীন টাকা। বিবি বলতে থাকে, তাড়াতাড়ি চলো নিয়ে নাও 100 দিরহাম। ছেলে বলছে বরকত নেই, নেবো না। হে আল্লাহর বান্দা, হে যুবক, এটা ওয়াজ না, তোমাকে আমি বোঝানোর চেষ্টা করছি যে তোমার জীবন তুমি উসুল কেমন করে তৈরি করবে। বিশ্বাস করুন, এক রাতে 4টা গরু জলসা করেছি, তখনও পয়সা ছিল না। এক রাতে 2টো জলসা করি, তখনও পয়সা থাকে। যে টাকা জলসা করে কামাই, এই টাকা যদি জমা করতাম, আমিও কোটিপতি হওয়া আমার জন্য কোনো আশ্চর্যের বিষয় ছিল না। 22 বছর ধরে জলসা করছি। মাঝে মাঝে যদি হিসাব করি, হিসাব তো করি না, তবুও যে পরিমাণ টাকা মানুষ দেয়, এই টাকাতে তো কোটিপতি হয়ে যাওয়ার উচিত ছিল আমার।
মাথায় রাখুন, বরকতহীন টাকার কোনো মূল্য নেই। সে হুজুর কামা আর মুরিদ কামা। ফলে বরকতের টাকার আশা যদি রাখতে পারেন সেদিন কামিয়াব হয়ে যাবেন। পরের দিন ছেলেটি খাপ দেখছে, এই ছেলে, অমুক পাহাড়ের নিচে তোমার জন্য 1000 দিরহাম রাখা আছে, যাও গিয়ে নিয়ে নাও। ছেলেটি বলছে, হুজুর, খাবে বলছে, এই টাকাতে কি বরকত আছে? বলা হলো না, এতে বরকত নেই। আবার বিবি জিজ্ঞেস করলো, বিবিকে বললো, বিবি বলছে চলো গিয়ে নিয়ে আসি। বলা হলো যে না, ওই টাকার মধ্যে বরকত নেই বলা হয়েছে। বিবি অসন্তুষ্ট হয়ে গেল। 1000 দিরহামে অনেক কিছু করা যেতে পারে, 1000 দিরহামে একটা ব্যবসা খোলা যেতে পারে, তুমি ওই টাকা নিয়ে নাও। ছেলে বলতে লাগলো, না, বরকতহীন টাকার দিকে যাব না। তোমাকে যদি এখনই কেউ বলে, ভাই ওই শ্রীরামপুর খালে একটা তেল ট্যাঙ্কার ভেঙে গেছে, পড়ে উল্টে গেছে, তেল পড়ছে, তুমি এখনই বালতি দিয়ে ছুটবে। আমি দেখেছি মুসলমানদেরকে, একটা হিন্দু লাই আমার কিছু যায় আসে না, তার কাছে আখেরাত বলে কিছু নেই। যদি থাকতো তাহলে সেও নিত না। কিন্তু হে যুবক, তোমার কাছে আখেরাত, আমি দেখেছি পাড়ার সবাই মিলে লটারি করছে, তুমিও লটারি কাটছো। কি যুবক, তোমাদের এখানে লটারি নেই? আছে? তুমি লটারিতে তোমার তকদির বদলে দিবে মনে করছো। ইব্রাহিম দাদা বলছেন, যুবক রে, তোমার রিস্ক তুমি, আল্লাহ যা রেখেছেন এটা কেউ আটকাতে পারবেন না। কেমন? এসে যাও। পরের দিন বিবি ঝগড়া করলো, যুবক তার সিদ্ধান্ত থেকে অটল, শুয়ে পড়লো। পরের দিন খাপ দেখছে, হে যুবক, অমুক গাছের নিচে কিছু সীসা রাখা আছে, যাও গিয়ে নিয়ে নাও। ছেলেটি বলল, এতে কি বরকত আছে? বলা হলো, হ্যাঁ, এতে বরকত আছে। আল্লাহর বান্দা জওয়ান ছেলে, যুবক ছেলে সকালবেলা উঠে বিবিকে বলতে লাগে, একটি খাপ দেখলাম, এই খাপের মধ্যে আমাকে কিছু সীসা দেওয়া হয়েছে, এই সীসাতে বরকত আছে বলা হয়েছে। বিবি বলতে লাগে, তুমি আর তোমার বরকত রাখো, আমি তোমার দিকে আর কোনো কথা নেই। গরিবের সংসার, অভাবের সংসারে আমি সীসা নিয়ে কি করব? যুবক ছেলে চলে গেল। সকালবেলা গুটি গুটি পায়ে ওই গাছের তলায় গিয়ে দেখতে পায়, সত্যি সত্যি একটি থলেতে কিছু সীসা রাখা আছে। তামা সীসা, আপনারা জানেন সীসা কাকে বলে। ঘরে নিয়ে এসছে, বিবি হাসছে, হ্যাঁ, এই সীসা দিয়ে তুমি বড়লোক হয়ে যাবে। ছেলেটি বললো, বড়লোক হবো কিনা জানি না, তবে এতে বরকত আছে বলা হয়েছে, বরকতের উপরে আমরা বিশ্বাস রাখি। ওই দিন রাতের বেলা, সন্ধ্যেবেলা, যে না, সন্ধ্যেবেলা ওই যুবক ঘরের মধ্যে দরজা আওয়াজ আসছে ভোরের দিকে। কি ব্যাপার? বলল, ভাই আমি প্রতিবেশী আপনার জেলে, আমার ছেলে খেলতে খেলতে আমার জালের সব সীসাগুলো নিয়ে কুয়াতে ফেলে দিয়েছে। আপনার বাড়িতে সীসা জাতীয় কিছু আছে যাতে আমি জালের নিচে বেঁধে ফেলবো? ছেলেটি বলল, অবাক, আজকেই সীসা হাতে পেলাম, আজকেই চাইছে। বললো, ভাই এই সীসাগুলো আছে। বলে, শুক্রিয়া, নিয়ে চলে গেল। জেলে যেতে যেতে নিয়ত করছে, বড় মাছ প্রথম যেটা পাবো এই আল্লাহর বান্দাকে দিব, আমাকে একটা সাহায্য করেছে। নিয়ত করে নিল। এই যুবক, তুমি নিয়ত করা ভুলে গেছো, তুমি নিয়ত করো না, তুমি নিয়ত করো বড় লোক হওয়ার, আল্লাহ পয়সা দিলে খরচ করবো, এটা নিয়ত করো। না না, ইসলামিক তালিম, তাহজিব, আন্ডারস্ট্যান্ডিং, ইসলামিক ক্যারেক্টার, ইসলামিক বিহেভিয়ার তোমার মধ্যে নেই। তুমি উজাট হয়ে 30 বছর ওয়াজ শুনছো, আগামী 30 বছর ওয়াজ শুনবে, তুমি পরিবর্তন হবে না। কেননা তুমি পরিবর্তন হওয়ার জন্য কিছু শুনোইনি, আকাঙ্ক্ষাও রাখো না। ये जरूरी है हर इंसान के लिए कि वो बदल जाए। अगर बदलना इरादा हो तो फिर वो अल्लाह उसको बदल देता है। জোরে বলুন সুবহানাল্লাহ। বদলের ইচ্ছা রাখতে হয়। আল্লাহ কোন জাতির ভাগ্য পরিবর্তন করেন না। কোরআন কারীম আল্লাহ বলছেন, যতক্ষণ না সেই জাতি নিজেদের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করে। হে ময়নার ছেলেরা, তোমরা যদি চেষ্টা না করো তোমাদের ভাগ্য পরিবর্তন করার, কোন হুজুরের দোয়া তোমাদের ভাগ্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। নেই বললে চলে, খালি নেই বলতে নেই বলে বলছি নেই। আমি তো দেখিনি কোন হুজুরের দোয়াতে একটা গ্রামের ভাগ্য পরিবর্তন হয়ে গেছে। কেরামতি হতে পারে, ভাগ্য পরিবর্তন আমি দেখিনি। আমি দেখিনি কোন হুজুরের দোয়াতে গোটা গ্রামের লোক নামাজি হয়ে গেছে। আমি দেখিনি কোন হুজুরের দোয়াতে গোটা গ্রামের লোক রোজদার হয়ে গেছে। আমি দেখিনি কোন হুজুরের গ্রামে, হ্যাঁ আগের জামানায় হয়েছে, আগের জামানার কথা বলছি না, আমি আজকে আমার জামানার কথা বলছি। আগের কেরামতি শুনিয়ে কতদিন আমরা চালাবো? হে আল্লাহর বান্দা, যুবক ছেলে, জওয়ান ছেলে, ওই যুবক ওই জওয়ান
জেলে চলে গেল, মাছ ধরে ফিরছে, যখন বড় মাছটা, যেটা প্রথম বড় মাছ পেয়েছিল, ওই বড় মাছটা গিয়ে দরজা ঠুকছে, খুলেছে, কি ব্যাপার ভাই, আমি যাওয়ার সময় নিয়ত করেছিলাম যে বড় মাছটা পাবো এটা আপনাকে দিব, এই জন্য এই মাছটা আমি আপনাকে দিচ্ছি। আরে ভাই, এত বড় মাছ কি হবে, আমি তো সামান্য সিসা। না না ভাই, এটা আপনি রাখেন না ভাই, এটা ঠিক আছে, হাদিয়া দিচ্ছি, আপনি এটা নিয়ে নিন। হাদিয়া হিসেবে নিয়ে এসে পৌঁছে গেছে, বিবিকে দেখাচ্ছে, বিবি তখনও মুখ ঝামটাচ্ছে, একটা মাছ খেয়ে তোমার তকদির বদলে যাবে, বরকত হয়ে যাবে, খাও পেট ভরে। মেয়েদের বুদ্ধি কম, ফলে দিনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে, সংসারের ব্যাপারে মেয়েদের পরামর্শ নেবেন, কিন্তু মেয়েদের সিদ্ধান্তের উপরে আপনি সিদ্ধান্ত নেবেন না যদি আপনার মনে হয় যে না এটা ঠিক নয়। আল্লাহ পাক মেয়েদেরকে সংসারের কাজ, আপনার সন্তান সন্ততিকে মানুষ করা, এই বিষয়ে তাদেরকে বেশি এক্সপার্ট করেছেন। একটি মা যদি ভালো হয়, শিক্ষিত হয়, তার ছেলে মেয়ে ভালো। বাপকে আল্লাহ ফিজিক্যালি এমন ভাবে তৈরি করেছেন, সে লেবারের মতন খাটবে, পরিশ্রম করবে, অর্থ উপার্জন করবে, এটা কুদরতি আল্লাহ দিয়েছেন। মেয়ে যদি সংসারের মাথা হয়ে যায়, যে ঘরে মেয়ে সংসারের মাথা, সেই ঘরে শান্তি নেই, এটা মাথায় রাখবে। মাছ কাটতে বসেছে, মাছ কাটতে গিয়ে মাছের পেটের ভিতর থেকে দেখে একটা বড় আংটি, চকচকে আংটি। অবাক ব্যাপার, তাড়াতাড়ি করে পানি দিয়ে ধুয়েছে, ধুয়ে স্বামীকে বলছে, দেখো এত বড় আংটি, কার আংটি, কি আংটি বলো তো? স্বামী দেখে বলছে, তো সাধারণ আংটি না। যাই গিয়ে দেখি জুয়েলারি দোকানে, জহুরির কাছে। জহুরি দেখে বলছে, তো অনেক মূল্যবান আংটি, কোথায় পেলে ভাই এরকম মাছের পেটে? বলে, দেখো এখানে দাম দিবে না, বাগদাদে চলে যাও, বাগদাদে বড় জুয়েলার্সরা আছে, তাদের কাছে গিয়ে দেখাও, তারা তোমাকে দাম দিবে। বিবিকে বলেছে, ঠিক আছে। পরের দিন আংটি দিয়ে বেঁধে ঘোড়ায় করে পৌঁছে গেছে বাগদাদের জমিনে। পৌঁছে গেছে, বন্ধু বান্ধব জুয়েলার্স দোকানের কাছে গিয়ে জুয়েলার্সকে দেখাচ্ছে। জহুরি দেখছে আর বলছে, এটা কোথায় ছিল? বলে, ভাই মাছের পেট থেকে। মাছের পেট থেকে? ফটকামি করার জায়গা পাও না কেন? হ্যাঁ বেড়া, এটা তো তুই চুরি করেছিস। চুরি? হ্যাঁ, এই তো শাহী আংটি, এ তো শাহী আংটি, বাদশার ঘরের আংটি। চল, ধরে বেঁধে বাদশার ঘরে। এই ছেলে চিল্লাচ্ছে, ভাইয়া সত্যি বলছি না, আমি মাছের পেট থেকে পেয়েছি। কি মুসিবতে পড়লাম, কি মুসিবতে পড়লাম, মনে মনে ভাবছে। হে যুবক, আল্লাহর রাস্তা যখন তুমি চলা শুরু করবে, মুসিবত আসবে, কিন্তু এই মুসিবতটা খুব সাময়িক। আল্লাহর রাস্তা ছেড়ে দিবে, বড় মুসিবত চোখে দেখতে পারবে না, তোমার জীবন সবসময় অশান্তির মধ্যে থাকবে। আল্লাহর বান্দা যুবক ছেলে, জওয়ান ছেলে বাদশার দরবারে হাজির হয়ে যায়। বাদশার কাছে চিল্লাতে থাকে, হুজুর আল্লাহর নামে শপথ করে বলছি, এই আংটি খানা আমি চুরি করিনি। এই আংটিটা আমার এক বন্ধু জেলে আমাকে একটি মাছ দিয়েছিল, ওই মাছটি থেকে আমি পেয়েছি। বাদশা খবর দেয় ভেতরে অন্দর মহলে, কিছুদিন আগে আওয়াজ দেওয়া হয়েছিল রাজকন্যার আংটিটি চুরি হয়ে গেছে, ঢান্ডা পিটে দেওয়া হয়েছিল দেশে, রাজকন্যার আংটি চুরি হয়ে গেছে। কোন আল্লাহর বান্দা যদি চোরকে ধরে দেয়, পুরস্কার দেওয়া হবে। এ তো বলছে মাছের পেট থেকে। রাজা রাজকন্যাকে খবর দিয়েছে, এই সত্যি কথা বলো, তুমি বলেছিলে তোমার আংটি চুরি হয়ে গেছে। এ তো বলছে মাছের পেট থেকে পেয়েছে, ঘটনা কি? তারা রাজার ঘরের মেয়ে হলেও তাদের আল্লাহর ভয় ছিল। আর আমরা ভিখারি থেকে ভিখারি, গরিব থেকে গরিব। এখন আমরা যদি সত্য কথা বলার প্রয়োজন নেই, বিনা কারণে মিথ্যা বলি, বাদশার মেয়ে সামনেওয়ালা লোকদের উপর জুলুম হয়ে যাবে, এই ভেবে বলতে লাগলো, আব্বা আসলে দাজলা নদীতে গোসল করতে গেছিলাম, গোসল করতে গিয়ে আংটিটা খুলে হাত থেকে পড়ে গেছিল, ভয়ে এসে বলিনি। বাচ্চা মেয়ে, ভয়ে যদি আপনি মারেন, এই জন্য বলেছিলাম চুরি হয়ে গেছে। বাদশা পুরো ঘটনা শুনলো, ছেলেটাকে বললো, তুমি সত্য বলেছো, শোনো এই আংটির মূল্য অনেক, তবে আমি তোমাকে এই আংটির বিনিময়ে তুমি কি চাও? সে বলছে, হুজুর আমাকে ছেড়ে দেন, বাঁচলে এখন জান বাঁচে। বাদশা বলছে, না না, তোমাকে তো ছেড়ে দিব, তুমি তো কোনো অন্যায় করনি, তবে শোনো আমি এই আংটির বদলে তোমাকে 1 লক্ষ দিরহাম পুরস্কার দিলাম। হে আল্লাহর বান্দা যুবকেরা, কাহিনী শেষ হয়ে যায়নি, ঘটনা শেষ হয়ে যায়নি। ইসলামিক ক্যারেক্টার যদি তোমার মধ্যে না থাকে, তুমি কামিয়াব হবে না। 1 লক্ষ দিরহাম আমি রুহুল আমিন আমি পেয়ে গেলে খুশিতে খুশিতে ঘরের মধ্যে এসে বউকে দিয়ে খুশি করতাম, ভালো মন্দ খেতাম, বলতাম বরকত এসে গেছে। হে যুবক ছেলে, জওয়ান ছেলে, বরকত এমন একটা জিনিস, বরকত এমন একটা জিনিস, তুমি যত বরকতের রাস্তায় যাবে, আল্লাহ তত তোমাকে বরকত দেবেন। তুমি যত এগোতে থাকবে, আল্লাহ তোমাকে তত বড় করতে থাকবেন। এই যুবকের ক্ষমতা ছিল, এই যুবকের অধিকার ছিল ওই টাকাগুলো নিয়ে ঘরের মধ্যে চলে যাওয়ার, কিন্তু যুবকের মনে আল্লাহর কথা মনে পড়ে যায়। আল্লাহ
পাক এই টাকার মালিক তো আমি হতে পারতাম না, এই অর্থের মালিক তো আমি হতে পারতাম না। ওই জেলে যদি আমাকে মাছটা না দিত, না না এই টাকা আমি একা নেব না। বরের মধ্যে না গিয়ে জেলে বন্ধুর বাড়িতে গিয়ে প্রতিবেশীর বাড়িতে আওয়াজ দেয়, জেলে দরজা খুলেছে, ভাই আমার ভাই এই ঘটনা ঘটেছে, মাছের বিনিময়ে এই 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 ঘটনা হয়েছে, বাদশা 1 লক্ষ দিরহাম দিয়েছে, এই থাকলো টাকা, বলো তুমি এই টাকা নিয়ে কি করবে? তুমি যা বলবে তা হবে। সুবহানাল্লাহ বলা উচিত ছিল। হ্যাঁ, আমি হলে ধর ভাই আচ্ছা 100 দিরহাম দিয়ে দে, 1000 দিরহাম দিয়ে দে। যখন ইমান যখন সমাজে ইনক্রিজ হয় না, সবার মিলে হয়, আর ডিক্রিজ যখন হয়, বরবাদ যখন ইমান হয়, সবার মিলে হয়। আজ আমাদের সমাজে সবাই ইমান থেকে আমরা দূরে চলে যাওয়াটাকে পছন্দ করেছি, সবাই আমরা দুনিয়াটাকে পাওয়া পছন্দ করেছি, সবাই আমরা এটা মনে করেছি যে আমার গাড়ির মধ্যে আমার সম্মান আছে, পাকা বাড়ির মধ্যে সম্মান আছে, আমরা এর পিছনে ছুটছি, ফলে আমাদের সকলের ইমান নষ্ট হয়ে যাচ্ছে। একজন বুজুর্গের সমাজ তার গোলামকে বললেন, একটা সমাজের কথা বলছি, একজন বুজুর্গ তার গোলামকে বললেন, যাও তো বাজার থেকে একটু চিনি কিনে নিয়ে আসো তো 2 আনার। দোকানি গিয়ে বাজারে গিয়ে দোকানি বলছে, একজন দোকানি হাঁক মারছে, 1 আনায় 2 চামচ চিনি। 1 আনা দিয়েছেন যে চামচ চিনি নিয়ে আসো, 1 আনায় 2 চামচ চিনি। ছেলেটি ওই চাকরটি গিয়ে বলছে, ভাই 1 আনা 2 চামচ চিনি দাও। এমন সময় পাশের দোকানি বলছে, 1 আনায় 3 চামচ চিনি। গোলাম পাশের দোকানে গেছে, তখন এই দোকানি বলছে 1 আনায় 4 চামচ চিনি। আবার এদিকে এইভাবে 2 দোকানদার 1 আনায় 5 চামচ, 1 আনায় 6 চামচ করতে বাজেট বাড়াতে বাড়াতে 1 আনায় 1 বাটি চিনি নিয়ে গোলাম ফিরছে ঘরে। আপনি আমি হলে তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতাম, আল্লাহ ভালো হয়েছে। এরকম যদি দেখি দোকানদাররা করে না, তাহলে দেখতে হবে না। হুজুরের কাছে, হুজুর চিনি, এত চিনি, আমি তো 1 আনা দিয়েছি, অল্প চিনি হবে। হুজুর এই ঘটনা ঘটেছে, এই ব্যাপার হয়েছে, হুজুর দোকানিরা কম্পিটিশন করেছে আর আমরা 1 বাটি চিনি পেয়েছি। হুজুর বলছেন, বাবা ওরা তো বিট লাগিয়ে এটা করেছে, এই চিনি তো আমরা নিতে পারবো না, যদিও এটা আমাদের জন্য জায়েজ। ফতোয়া তাকওয়া, আমরা ফতোয়া খুঁজি। নবীজি বলছেন, হালাল প্রকাশ্যে, হারাম প্রকাশ্যে। হালাল এবং হারামের মাঝে একটা সন্দেহজনক রাস্তা থাকে, ওই রাস্তাটাকে এড়িয়ে চলা ভালো। তাকওয়া যারা করে তারা এই রাস্তাটা এড়িয়ে চলে, আর যারা হালাল এবং হারামের মধ্যে ফতোয়া খুঁজে তারা এই রাস্তার মধ্যে দিয়ে চলে, আর এই রাস্তা আপনাকে যে কোনো টাইম আপনাকে ধ্বংস করে দিবে। হুজুর বলছেন, বাবা এটা তো চলবে। হে মসজিদের মুসল্লিরা, আজকে হুজুরের দরবারে আমি এই মানুষ, হুজুরের দরবার থেকে 2 আনার বিনিময়ে এই চিনি পেয়েছিলাম, এই চিনি দোকানে গিয়ে এই ব্যাপার হয়েছে। দোকানদার বিট করে 1 আনাতে 1 বাটি চিনি দিয়েছে। কেউ যদি থাকে না 1 আনা 1 বাটি চিনি কিনুন। নামাজ পড়তে পড়তে মুসল্লিরা বলছে, আচ্ছা উনি নেননি? ভাই উনি নেননি তো আমরা কি করে নিব? বেরিয়ে সুবহানাল্লাহ। আগেকার লোকের আল্লাহওয়ালা মানুষদের জীবন আদর্শ দেখে নিজেদের জীবন তৈরি করতো। আজকে আমরা কি বলছি? সরকারি হেল্প, হুজুরের করে সরকারের বাতি জ্বলছে, আর আমরা সরকারি হেল্প দিলে অসুবিধা। এখন বলতে ভয় লাগে ভাই, এখন তো ফিতনার জামানা। আবার আপনাদের এখানে এত ক্যামেরা, আমি ক্যামেরা করে ওয়াচ করতে দিই না। এতগুলো ছেলে বসে আছে বলে আমার মনে হলো যে না, মানা করবো না। তোমরা যারা ক্যামেরাম্যান, তোমাদেরকে পরামর্শ, একজন মানুষ কখনো কখনো ভুল কথা বলে ফেলে, স্লিপ অফ টাং বলা হয় ইংরেজিতে, মুখ ফসকে যাকে বাংলায় বলি, কথা বেরিয়ে যায়, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত। তোমরা তোমাদের ডলারের কামাই কতটা ভালো কতটা মন্দ আমি এটা বলতে চাইছি না, কিন্তু এটুকুন বলবো কচি, বিতর্কিত কথা যদি কেটে পাবলিশ করো, তুমি ফিতনা থেকে যদি সমাজকে বাঁচাতে চাও, বড় ভালো হবে। এত কষ্ট হচ্ছে ভাই ইউটিউব মাঝে মাঝে, কারণ আমিও ফেসবুকের মাঝে মাঝে দেখি, এত কষ্ট হচ্ছে ইসলামের মধ্যে। মুসলিম সমাজ একে অপরের বিরুদ্ধে কথা বলছে, আমরা একে অপরের বিরুদ্ধে কথা বলছি, আর এটাই বলতে চাইছি আমি ঠিক, অন্য ভুল। আমি রুহুল আমিন এটা মনে করি, যদি অন্য লোক ভুল থাকে, আমি যদি মনে করি আমি ঠিক আছে, আমার জবাব দেওয়া লাগবে না। যতক্ষণ আমি জবাব দিই, এটা বোঝায় যে কোথাও না কোথাও আমার মধ্যে ভুল আছে। আমি জবাব দেওয়া জ্ঞানী মানুষের বুদ্ধি নয়। আপনি এখন দলিল আনবেন নবীজির বিরুদ্ধেও, সাহাবারা হাসান বিন সাবেদ নবীজির হয়ে জবাব দিয়েছেন, সব বুঝি, কিন্তু আমি এটুকুনি বলবো, কুফারে মক্কা
নবীজির সামনে এসে রাসূলুল্লাহকে গালি দিচ্ছিল, মদিনার একজন লোক গালি দিচ্ছিল, আল্লাহ নবী চুপ করে বসেছিলেন। আবু বকর সিদ্দিক থাকতে পারেননি, থাকতে না পেরে একটা জবাব দিয়েছেন। যেই জবাব দিয়েছেন আল্লাহ নবী উঠে বেরিয়ে চলে যাচ্ছেন, চেহারা মোবারক লাল হয়ে গেছে। আবু বকর এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার উপর অসন্তুষ্ট হলেন? হ্যাঁ আবু বকর। ইয়া রাসূলুল্লাহ, আমি থাকতে পারিনি, ও তো এমন করে বলছে যে বাধ্য হয়ে। নবীজি বলছেন, হে আবু বকর, ও তুমি যতক্ষণ আমাকে গালাগালি করছিল ততক্ষণ আমি দেখছিলাম যে আল্লাহর ফেরেশতা ওকে জবাব দিচ্ছিল। জোরে বলুন, জোরে বলুন। আর যেই তুমি জবাব দিলে আমি দেখলাম শয়তান নাজিল হলো। শয়তান যেখানে থাকে সেখানে রাসূল থাকেননি। আমার ইলমের যদি অহংকার হয় ভাই, আমার ইলমের যদি আমার বড়াই থাকে, আমি আমার মনে করি আমার ইলমের মধ্যে আমি এই জবাব দেওয়া পছন্দ করব না। আমি যদি পীর হই, পীরের আওলাদ হই, আমি জবাব দেব না। আমি রুহুল আমিন এই ফিতনার মধ্যে জড়িয়ে যাচ্ছি। আল্লাহ হেফাজত করেন। এই জন্য বলা আলেম ওলামা সমস্ত মানুষদের কাছে এটাই আবেদন, ফেসবুকে ইন্টারনেটে জলসার মজলিসে তারা যত কম বিরুদ্ধে কথা বলবেন তত কম সমাজে কল্যাণ, সমাজের উপকার। এই দাওয়াত দেওয়ার উদ্দেশ্যেই বলা। কে ঠিক কে ভুল আমি জানি না, আমি রুহুল আমিন, আমার মধ্যে অসংখ্য ভুল আছে, আমি স্বীকার করি, ফলে আমি ভালো না। কিন্তু আমি সকলকে আবেদন করব যে আল্লাহর ওয়াস্তে এই ফিতনাতে নিজেদের সমাজকে শুধু ডুবাবেন না, এর সঙ্গে সঙ্গে মুরিদ মুতাকাদিনরা ধ্বংস হয়ে যাচ্ছে। মুরিদরা জাহেল, বেশিরভাগ মুরিদরা অশিক্ষিত, তারা গিয়ে ফেসবুকে ইন্টারনেটে কমেন্টে গিয়ে গালাগালি করছে। এবং ওই আলেম ওদের কি হবে কিয়ামতে সেটা পরের কথা, কে হক কে না হোক পরের কথা। এই যে আপনি অজান্তে ফিতনায় ঢুকে কারো পক্ষ অবলম্বন করে নিলেন, আপনি জানছেন না যে আপনি আপনার আখিরাতটা বরবাদ করে দিচ্ছেন। ফিরে আসি, ওই যুবক ছেলে, ওই জওয়ান ছেলে বেরিয়ে এসে পৌঁছে গেছে কোথায়? ভাই এই টাকা তোমার। না না ভাই আমার নয়, আপনার। দুজনে মিলে কথা হয়ে লাস্টের সিদ্ধান্ত হলো, ঠিক আছে ভাই, এই 1 লক্ষ দিরহাম দিয়ে আমরা একটা বড় ব্যবসা করব, এই ব্যবসায় যা লাভ হবে দুজনের অর্ধেক অর্ধেক, দুজনেই খুশি। কি জবাব হলো, কি কথা হলো? 1 বছরের মধ্যে কাসাসুল আরব, আরবদের কিস্সা, আরবদের কাহিনী, আরবদের বেড়ে ওঠার ইতিহাসের মধ্যে পাওয়া যায়। ওই যুবক ছেলেটি 1 বছর ব্যবসা না করতে করতে ওই জেলে ছেলে আর ওই যুবক ছেলে দুজনের ব্যবসা এত বড় হলো, কিছুদিন 1 বছরের মধ্যে বাগদাদের সবচেয়ে বড় ব্যবসায়ীদের মধ্যে ওদের নাম এসে গেল। এই যুবক বরকতের পিছনে ছুটো, বরকতের পিছনে ছুটো। বরকত আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে, বরকত আমাদেরকে আল্লাহর প্রিয় করে দিবে, বরকত আমাদেরকে নবীজির আদর্শের উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আমরা এখানে প্রত্যেকে বসেছি, আমরা এখানে প্রত্যেকে আছি, আমরা ওয়াজের মজলিসে আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার জন্য আসি, নবীজির আদর্শকে দেখার চেষ্টা করি, নবীজি কিভাবে মানুষের সাথে আখলাক করেছেন, আমাদের আখলাক কিভাবে হওয়া উচিত। নানা দুনিয়া পাওয়াটাই আমাদের মূল উদ্দেশ্য নয়, দুনিয়া পাওয়ার মূল উদ্দেশ্য নয়। হযরত ইমাম আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি আখলাক করেছিলেন, কি ব্যবহার করেছিলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এর প্রতিবেশী একজন জেলে মুচি ছিল। মুচি সমাজের একটু নিচু কাজ করে, মানুষ মুচিদেরকে ঘৃণা করে। ইমাম আজম ইমাম আবু হানিফার এই মুচি রাতের বেলা মদ খেয়ে চিল্লে চিল্লে গান গাইত। হে আল্লাহর বান্দা, যারা আমল করেন এবার তাদের উদ্দেশ্য বলছি। দুটা তো শ্রেণী আমাদের, আমলহীন আমলওয়ালা, দুটো সমাজ। আমলহীন সমাজের কথা আমরা আলোচনা করলাম, আমলওয়ালা সমাজের কথা বলছি। আমরা যারা একটু আমল করি, আমরা যারা একটু নামাজ পড়ি, আমরা যারা একটু রোজা রাখি, আমরা যারা একটু একটু ইসলামিক কালচারের মধ্যে আছি, আমাদের অ্যাটিটিউড, আমাদের বিহেভিয়ার, আমাদের অ্যাপিয়ারেন্স, যারা নন রিলিজিয়াস, যারা অধার্মিক, ইমানদার বটে কিন্তু ধার্মিক না, তাদের প্রতি আমাদের একটা ঘৃণা ভরা অ্যাপিয়ারেন্স থাকে, তাদের প্রতি একটা তাচ্ছিল্য ভরা, ইনসাল্টিং করা আমাদের একটা ক্যারেক্টারের মধ্যে আছে। বেটা নামাজ নেই, করে যাবে, ফালতু লোক, হ্যাঁ ভাই ছাড় না, মদ করলো, এই কথা আমরা বলি। আমি আসেন এই জলসা থেকে আমাদের এখান থেকে বেরোবো, আমাদের ভালো ব্যবহারটা আমাদের জিন্দগিতে আনতে হবে। নবীজি বলছেন আল কালিমাতু তাইয়্যিবাতুন সাদাকা, তোমাদের মধ্যে ভালো কথাটা হচ্ছে সাদকা, নেকি। তোমরা যারা ভালো কথা বলবে আল্লাহ তোমাদেরকে নেকি দিবেন। জোরে বলুন। নবীজি বলছেন তোমরা কথা বললে ভালো বলো, আর ভালো কথা মুখ থেকে না বেরোলে চুপ করে থাকো, চুপ করে থাকো। এই যুবক
আল্লাহ তোমাকে যুক্তি দিয়ে ক্ষমতা দিয়েছেন বলে তুমি বড় বড় কথা বলো না, বড় বড় কথা বলো না। হে আলেম, তুমি বেশি কথা বলো না, ওই কথাগুলো বলো না যার দ্বারা তুমি প্রতিষ্ঠিত হতে পারবে যে তুমি ঠিক, কিন্তু তুমি এ কথা বলে সমাজকে ভেঙে দিও না। নবীজি চুপ থাকতে বলেছেন ভালো কথা না মুখ থেকে বেরোলে। আমি আপনার বেতন বাড়ানোর কথা বলছি আর আপনি কালেকশন বাড়ানো, আমি আপনার উপকার করার চেষ্টা ক্ষতি করেছি। আসলে কি আপনাদের মনে হয় আমার জলসা শোনার জন্য লোক আমাকে ডাকে, আমাকে কালেকশন করার জন্য নিয়ে আসে? আমিও যাই, আমি আগেই জন্য বলেছি জলসা করেন, ঠিক আছে 10টা মিনিট বলেলি নাকি এটা শেষ করে দিই নাকি? না কষ্ট হচ্ছে আপনাদের? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইমামে আযম ইমাম আবু হানিফার প্রতিবেশী মুচি, মুসলমান কিন্তু মুচি, কি করতো? মদ খেত, রাতের বেলা মদ খেয়ে চিল্লে চিল্লে গান গাইতো। ইমামে আযম ইমাম আবু হানিফা নামাজ পড়তেন, কিতাব লিখতেন, জিকির আজকার করতেন, কানে বিঁধতো, কষ্ট হতো, কিন্তু কোনোদিন ওই প্রতিবেশীকে গিয়ে চিল্লাননি, বেটা তুই চিল্লাস কেন, কোনোদিন বলতেননি। একদিন ইমাম আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ঘরে শুয়ে আছেন, এমন সময় মুচির গলার আওয়াজ কানে আসছেন। কি ব্যাপার, আজকে এই মুচিটা চিল্লাচ্ছে না কেন? হে মুসলমান, হানাফি 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 বলে হানাফিয়াত হওয়া যায় না, হানাফিয়াতকে সাবিত করা যায় না। হানাফিয়াতকে সাবিত করতে গেলে ইমামে আযম ইমাম আবু হানিফার জিন্দগিকে নিজের জীবনে আনো। বসে আছে, আওয়াজ নেই, গুটি গুটি পায়ে গিয়ে দরজায় আওয়াজ দিয়েছেন, ঠক ঠক করে। একটা দরজা খুলেছে, একজন ছেলে দেখে ইমাম আবু হানিফাকে চমকে গেছে। হুজুর আপনি? হ্যাঁ আমি। আচ্ছা তোমার ঘরে একজন লোক রাতের বেলা খুব চিল্লে চিল্লে গান গাইতো, কি ব্যাপার আজকে তার গলার আওয়াজ নেই কেন? জামানার ইমাম, জামানার ইমাম। এই যুবক, আমি রুহুল আমিন জলসার মজলিসে মদখোর, গাঁজাখোর, বিড়িখোর, পাবজিখোর, এই সমস্ত ছেলেদের হেদায়েতের কথা বলতে গেলে আগে এদেরকে অসম্মান করি, আগে এদেরকে ইনসাল্টিং করি, আবার আমি দাবি করি আমি সবচেয়ে বড় হানাফি। ইমামে আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পৌঁছে গেছে। তোমার বাড়িতে একজন ছেলে লোক আওয়াজ পেতাম প্রায়, আজকে তার গলার আওয়াজ পাচ্ছি না, কি ব্যাপার, সে কোথায়, অসুস্থ নাকি? লোক বলছে হুজুর না, আমার বড় ভাই হুজুর মদ খেয়ে প্রতিদিন রাত্রে গান গাইতো, চিল্লাতো, মানুষ বিরক্ত হতো, শোধরায়নি, পুলিশকে খবর দিয়েছি, পুলিশ এসে তুলে নিয়ে চলে গেছে। ইসলামিক রাষ্ট্রে শরঈ শুরতা থাকতো, মুতাব্বা, এরা পুলিশ, এদের দায়িত্ব হচ্ছে বেশরিয়াতি কাজ কোনো সমাজে হলে তাদেরকে তুলে নেওয়া যাওয়া, ওই পুলিশকে হাতে দিয়ে দিয়েছি। আচ্ছা ইমাম আচ্ছা বলে বেরিয়ে গেলেন। চার ইমামের এক ইমাম, ইমামে আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি গুটি গুটি পায়ে বেরিয়ে যান, সোজা বাগদাদে জেলের সামনে গিয়ে হাজির হয়ে যান। জেলের দরজার সামনে আওয়াজ দেন, রক্ষী দরজা খুলে অবাক হয়ে যায়, জামানার ইমাম জেলের দরজার সামনে। হুজুর এই ছেলে জেলার আছে? জি হুজুর আছে, রুমে আসেন। না না, আমি আগে গিয়ে বলো আমি এসছি, যাতে প্রসিডিওর যা আছে, জেলে তো যে কেউ ঢুকতে পারে না। সুবহানাল্লাহ। একটা হচ্ছে যে আমি হুজুর ডাক ডেকে লিয়ায়, এটা একটা ব্যাপার, আর একটা হচ্ছে না না প্রসিডিওর। মসজিদের ইমাম সাহেব যত বড় আলেম, যত বড় কারি, যত বড় হুজুর আসুক না কেন, তরতিব হচ্ছে, প্রসিডিওর হচ্ছে ইমামের অনুমতি নেওয়াটা। আমরা করি না, গ্রামের লোক বলে হুজুর আপনি নামাজ পড়ান, আমি এগিয়ে দাঁড়িয়ে গেলাম, না আপনাকে খোঁজ করতে হবে, ইমাম সাহেব কই? ইমাম সাহেব আপনি পড়ান না। হুজুর আপনি, আরে আপনি পড়ান। আমি এমন বহু জায়গায় দেখেছি ইমামকে শুধু একবার বলেছি আপনি পড়ান, ইমাম গিয়ে মুসাল্লায় দাঁড়িয়ে গেছে, তার মানে ওর ইচ্ছাই ছিল না নামাজ পড়তে দেওয়ার, শুধু একবার বলেছে আপনি পড়ান না, ও গিয়ে দিয়ে দাঁড়িয়ে গেছে। তার অনিচ্ছাকৃত ভাবে ইমাম, আমি ইমামের হক নষ্ট করবো কেন?
তাহলে আপনাকে এতটা ইয়কিন আপনার অন্তরে হতে হবে যে না না ইমানের অন্তরে স্বস্তি আছে যে না আপনি পড়ান। এটা হচ্ছে প্রসিডিওর। হুজুর বলছেন যে না, জেলের প্রসিডিওর কি আছে, আমি তো প্রবেশ করতে পারবো না বাইরে থেকে, তুমি গিয়ে বলো আমি এসছি, যদি উনি আমাকে ডাকেন আমি আসবো। দরজায় আওয়াজ দিয়েছে, জেলার তখন আরাম করছে। কে? হুজুর নোমান বিন সাবেদ এসেছেন। জেলারের মাথায় আসেনি ইমাম আবু হানিফার কথা। কে নোমান? ইমাম আবু হানিফা। আরে ধরাম করে বিছান থেকে উঠে হড়বড় করে বলছি, কোথায় এসছে? বলে জেলারের সামনে। তুই বসাসনি? আমি হুজুর ডেকেছিলাম। উনি বলছেন না, জেলারকে বলো অনুমতি দিলে আসবো। হড়বড় করে জুব্বা গায়ে দিয়ে মাথায় পাগড়ি পত্র ছুট, হাঁপাতে হাঁপাতে, হুজুর আপনি? হ্যাঁ আমি একটু আপনার দরকার ছিল। হুজুর আমাকে ডেকে পাঠালে আমি আপনার কাছে এসে যেতাম, আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন। ইমামে আজম ইমাম আবু হানিফা, যার কথা বাগদাদের ফতোয়া, যিনি কথা বলে দিলে সেই কথাকে কাটার লোক বাগদাদের জমিনে প্রায় ছিল না বললে চলে। জুড়ে বলুন কেমন ট্যালেন্ট ছিল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ। বসে আছেন, ঘরের মধ্যে স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে। হ্যাঁ কথা বল। বিবি কথা বলতে বলতে বলছে, খোদার কসম তুই যদি আমার সাথে আগে কথা না বলিস আমি তোর সাথে কথা বলবো না। বিবি বলছে, আল্লাহর কসম তুমি আমার সাথে কথা না বললে আমি কথা বলবো না। দুজনেই কসম খেয়ে নিয়ে চুপচাপ বসে আছে, চুপ করে বসে আছে। ফজর হয়ে গেছে। কে কাফারা দিবে? কে কাফারা দিবে? ছেলেও কথা বলেনি, বউ কথা বলেনি। আগে আমাদের ঘরের মেয়ে 1 ঘন্টা আগে গাল দিয়ে বাপ মা 14 পুরুষ তুলে স্বামীকে গাল দিবে, আবার 1 ঘন্টা পরে গিয়ে আবার মনে মনে ভাববে তোমার তো বাপ নেই, মোর ভাই তো ঘর ঢুকাবি না, আবার স্বামী পায়ের তলায় পড়বে। তুই যে গাল দিলে মেয়ে, তুমি যে তোমার স্বামীকে খারাপ ব্যবহার করলে, এটা তোমার জন্য ক্ষতি। তুমি যখন জানো যে স্বামীর আশ্রয় ছাড়া যদি কোনো মেয়ের বাপ থাকে, কোনো মা থাকে, তার ভাই থাকে, তার 14 পুরুষ যদি কোটিপতিও থাকে, আমি মেয়ের বাপেদের উদ্দেশ্যে বলছি, আপনি যত বড় হন, যদি আপনার জামাই গরিব থেকে গরিব হয়, আপনার মেয়েকে এই আস্কারা দেবেন না যে চলে তোর মা বাপ বেঁচে আছে, তুই কি গরিব। প্রত্যেক স্বামী স্ত্রীর ঘরে ঝগড়া হয়, প্রত্যেক স্বামী স্ত্রীর বাড়িতে অশান্তি হয়, প্রত্যেক স্বামী স্ত্রীর বাড়িতে কথা কাটাকাটি হয়। কিন্তু যদি আত্মসম্মানওয়ালা মহিলা থাকে তাদের কথা আলাদা। এ মেয়ে আরবের মেয়ে, এও বলছে আমি কথা বলবো নি, ছুটে গেছে একজনের কাছে, হাজরত সুফিয়ান রহমতুল্লাহ আলাইহির কাছে। সমসাময়িক ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সমসাময়িক বড় আলেম ছিলেন। হুজুর এই ব্যাপার, বলছেন কথা বললে, যে কথা বলে তাকে কাফারা দিতে হবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আচ্ছা না আমি একটু এটা ভুল বললাম, ওই তার স্বামী বলছে খোদার কসম তুমি আমার সাথে কথা না বললে আমি কথা বলবো নি। তার বউ কথা বলে, তার বউ এই শর্তে দিয়েছে, খোদার কসম তুমি যদি আমার সাথে আগে কথা না বলো আমি কথা বলবো না। আমি এটাই বলেছিলাম মনে হচ্ছে, এই কথাই বলেছিলাম। এরপরে ওই চলে যাচ্ছে, কাফারা তো দিতেই হবে। এরকম ভাবতে ভাবতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মজলিসে গেছে। হুজুর এই ব্যাপারে ইমাম আবু হানিফা বলছেন, যাও কাফারা দেওয়ার দরকার নেই, তুমি কথা বলে নিবে যাও। অবাক ব্যাপার, মসলা তো মসলাই হয়। হযরত সুফিয়ান রহমতুল্লাহ আলাইহি দরবারে গেছে, হুজুর এই ব্যাপার। হ্যাঁ ইমাম আবু হানিফা ফতোয়া বদলে দিচ্ছে, চলো। এই ইমাম আবু হানিফা ছোট ছিলেন, হযরত সুফিয়ান রহমতুল্লাহ আলাইহি থেকে ছোট ছিলেন। তুমি ফতোয়া দিয়েছো কথা বলবে আর তারপর কাফারা দিতে হবে নি? বলে হুজুর আপনি একটু কথা শুনবেন, আমি একটা কথা বলি। ভাই মাইকে এত ভিডিও আছে, এইসব কথা বলতেও ভয় লাগে, ভিডিওগুলো বারবার কথা বলতে নিষেধ করি। কোনো ধরনের ভুল হলে আমি সামাজিকভাবে বলছি, সবাইকে বলছি, একদম উঁচু থেকে নিয়ে কোনো মানুষের কোনো ভুল যদি আপনার মনে হয় এই লোকটা ভুল করেছে, সবার আগে দায়িত্ব আপনি তাকে সরাসরি গিয়ে প্রশ্ন করুন। এটাই তারতিব, এটাই তারতিব। আপনি যদি চুপ থাকতে পারেন আপনি বেঁচে গেলেন। তারপর আপনার যদি মনে হয় না সমাজে আমার দায়িত্ব হক কথাটা অন্ততপক্ষে পৌঁছে দেওয়া, তাহলে পৌঁছে দেওয়া। আগেকার আল্লাহওয়ালা মানুষেরা মুখোমুখি পৌঁছিয়ে দেন। উনি বলতে পারতেন ওখানে বসে বসে, এই আবু হানিফা ফতোয়া ভুল দিচ্ছে, ওনার বিরুদ্ধে বলতেন। ওনাদের জামানায় ইউটিউব ছিল না, ভাগ্যিস। ইউটিউব ফেসবুক থাকলে কি হতো আল্লাহ জানে। পৌঁছে গেছেন। আরে নোমান তুমি মসলা ইসম বলেছে? হাজরি আবু হানিফা বলছেন, হুজুর আমি যে কথা বলেছি একটু আপনি বোঝার চেষ্টা করুন। কি হুজুর? এই স্বামী বলেছে
আল্লাহর কসম আমি তোমার সাথে কথা বলবো না তুমি যদি না কথা বলো। শর্ত স্বামী দিয়ে দিয়েছে। এরপরে বিবি বলছে আল্লাহর কসম আমিও তোমার সাথে কথা বলবো না তুমি যদি না বলো। হুজুর এই যে কথা বলবো না বলে কথা বললো, স্বামীর শর্তটা ভেঙে গেল। জোরে বলো। বোঝার টেকনিক। বললেন হ্যাঁ। এই জন্য আমরা যে বলি ইজমা, কিয়াস, কিয়াসটা ইম্পর্টেন্ট। হিকমত, মান্তিক, ফলসফা, এগুলো ছাড়া আপনি ইসলামের গভীরতায় পৌঁছাতে পারবেন না। আজকে যারা উপরে উপরে ইসলাম শুধু বলছে কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে, নবীজির হাদিস এসেছে, আখেরি জামানায় একদল যুবক বেরোবে, হে এলাকার ছেলেরা তোমাদেরকে বলছি না কিন্তু শোনো, নবীজি বলেছেন আন করিব দিন ওয়াক্ত আয়েগা, খুব শীঘ্রই আমার সমাজে একদল লোক আসবে যারা কি করবে না, তারা আমার মতন কথা বলবে, অর্থাৎ তারা হাদিসের কথা বলবে, তারা নবীজির কথা বলবে, তারা সুন্নাতের কথা বলবে। নবীজি বলছেন তারা কোরআনের কথা পড়বে, কোরআনের আয়াত পড়বে। এই ওমর তীরের থেকে সোজা তাদের কোরআন পড়া হবে, অন্য একটি হাদিসে এসেছে। অর্থাৎ তারা কোরআন পড়বে, কিন্তু আল্লাহ নবী বলছেন তাদের কোরআন তাদের কণ্ঠনালীর নিচে নামবে না, তাদের কোরআন তাদের কণ্ঠনালীর নিচে নামবে না। এদের ঈমান এভাবে বেরিয়ে যাবে, তীর যেমন পাখির ঈমান প্রাণ নিয়ে নেয়। আজকাল আমাদের সমাজে একদল লোক খালি বলে কোরআন হাদিস মানতে হবে। হে যুবকেরা, আজকে পীর ওলিয়া উলিয়াদের নিয়ে আলোচনা নয়, কিন্তু জেনে নাও এটা জরুরি ছিল তাদেরকে বোঝা। এই বান্দা, এই যুবক ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এই লেভেলের আলেম ছিলেন। এই লেভেলের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পৌঁছেছেন বাড়িতে। ওই জেলারের কাছে, হুজুর কি ব্যাপার হুজুর, আমি শুনলাম আপনার জেলে একজন মাতাল লোক আছে, যে কথা বলার জন্য এত কথা বলা। হে যুবকেরা শুনে নাও, আমি শুনলাম আপনার বাড়িতে একজন জেলে আজকে জেলে এসছে, মদ খায়, এই অপরাধে তাকে মদ খাওয়া অবস্থায় ধরা হয়নি, এই অভিযোগে ধরা হয়েছে। জি হুজুর। আচ্ছা, আমি যদি গ্যারেন্টি নিই এই ছেলের, আপনি কি ছেড়ে দিবেন? যেহেতু তাকে শরঈন মাতাল হিসাবে ধরা হয়নি যে তার উপর হদ জারি হবে, শোনা হয়েছে, এখনো সাক্ষী পেশ করা হয়নি, কিন্তু আমি বলছি কি আপনি ছেড়ে দেন। আমি যদি তার হয়ে জামানত নিই, আমি যদি তার হয়ে জিম্মেদারি নিই, আপনি কি ছেড়ে দিবেন? জেলার পাগড়ি হাত দিয়েছে, পাগড়িকে খুলে ধরা মানে সম্মান দেখানো। হুজুর আপনি বলবেন আর এত কথা হবে। হুজুর এই মাতালের ব্যাপারে যে কে, জেলারও তো অবাক হচ্ছে, এত বড় মানুষ একটা মুচি মাতাল লোকের হয়ে সুপারিশ করছেন, তাও এত আজিজি ইনকেসারির সাথে। হুজুর বলছেন আমার পরিচিত। মিথ্যা কথা না? পরিচিত, হ্যাঁ পরিচিত না? হে মুসলমান, আবার বলছি, ইসলামকে আল্লাহওয়ালাদেরকে চিনতে গেলে, ফরিদুদ্দিন আত্তার বলেছিলেন আল্লাহওয়ালাদেরকে বুঝতে গেলে নিজে দাঁড়ি পাল্লায় আল্লাহওয়ালাদেরকে ওজন করুনি, আল্লাহওয়ালাদের দাঁড়ি পাল্লায় বসে যাও, তুমি বুঝতে পারবে তুমি কত হালকা। পরিচিত মানে তার কণ্ঠটা আমার কাছে পরিচিত, সে তো প্রতিদিন আমাকে তার গলা আমি শুনতে পাই, তার গলা আমি চিনি, তার কণ্ঠ পরিচিত, এই হিসাবে তাকে পরিচিত বলেছিলেন। মুমিন কলবের, আল্লাহ নবী বলছেন আল আরওয়াহু জুনুদুম মুজান্নাদা ফামা তাআরাফা মিনহা ইতালাকা ওয়া মা তানাকারা মিনহা ইখতালাফা। আপনি যখন আমার কাছে যখন ইমাম সাহেব এসেছেন, তার মানে নবীজি বলছেন আমরা ওখানে পরিচিত ছিলাম, এই জন্য এখানে পরিচিত। জোরে বলুন সুবহানাল্লাহ। হিকমতে তার কৌশল, তার প্রজ্ঞা, হিকমতে বলা হয়েছে যে ইমাম আবু হানিফাকে যদি একটা কার্ড দিয়ে দেওয়া হয় আর বলা হয়, তিনি যদি বলতেন যে এই কার্ডটাকে তিনি সোনা বলে প্রমাণ করবেন, আল্লাহ তাকে এত হিকমত দিয়েছিল, এত লজিক ছিল তার মধ্যে, তিনি ওই কার্ডটাকে সোনা প্রমাণ করে দিতে পারবেন, এত তার মধ্যে আল্লাহ পাণ্ডিত্য দিয়েছিলেন। জেল থেকে বেরিয়েছে, জেলার গিয়ে জেলায় মুচিকে বলছে ভাই কিছু মনে করবি, তোর সাথে যদি কিছু বেয়াদবি করি। এবার জেল মুচি অবাক, হাঁ করে দেখছি কি ব্যাপার। আমাকে বলে ভাই তোমাকে ইমাম আবু হানিফা ছাড়াতে এসেছেন। ইমাম আবু হানিফা তুমি বন্ধু, তুমি ইমাম আবু হানিফার কাছের লোক, আমাকে বলনি কেন ভাই? তাহলে তো তোমাকে ঘর থেকে আনতাম নি। ইও অবাক, কে রে ভাই, ইমাম আবু হানিফার কি ব্যাপার? দেখছি ইমাম আবু হানিফা চুপ করে বসে আছেন। হ্যালো হুজুর, বলে চলো। যাচ্ছে, মুচি পিছনে পিছনে হাঁটছে, ইমাম আবু হানিফা হাঁটতে হাঁটতে ঘরের সামনে এসছে, পাশাপাশি বাড়ি। বলেন যাও বাড়ি চলে যাও। বলে হুজুর নিজের বাড়িতে গিয়ে আবার কাজ। পরের দিন আবার তসবিহ পড়ছেন, এই মনে হয় মুচির গানের আওয়াজ আসবে, এই মনে হয় মুচির গানের আওয়াজ আসবে, চিল্লানোর আওয়াজ আসবে। অনেকক্ষণ হয়ে গেছে, রাত একটু গভীর হয়ে গেছে না, আর তো টাইম পার। আবার নেমেছেন, আবার কি দরজা ঠকঠক করছে।
আল্লাহর বান্দা ইমামে আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দরজার আওয়াজ শুনে দরজা খুলে যায়। এবার দরজার সামনে মুচি স্বয়ং দাঁড়িয়ে আছে। হ্যাঁ, মুচির চেহারার মধ্যে পরিবর্তন, মুচির মাথায় একটা টুপি দেখতে পাওয়া যায়, মুচির শরীরে একটা পরিষ্কার কাপড়। হুজুর ইমামে আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কি ব্যাপার, আজকে তোমার গানের আওয়াজ পাওয়া যায় না কেন? আজকে তোমার আওয়াজ কেন আমি পাই না? কি হলো, আবার কি অসুবিধা হলো নাকি? মুচির চোখে পানি। হুজুর আমি মুচি, সমাজ আমাকে বেইজ্জত করে, আমাকে কেউ সম্মান দিয়ে কথা বলে না, আমার ইজ্জত থাকে না, সারাদিন মানুষের দুধ চাই, মানুষের অপমান আমি যখন শুনি আমার অন্তরটা বড় ব্যথা হয়ে যায়। রাতের বেলা নিজের মনের ভুল বুঝার, নিজের মনকে হালকা করার জন্য আমি মদ খেয়ে নিতাম। হুজুর মদ খেয়ে আমি গান গাইতাম, আমি চিল্লাতাম যাতে আমার মনটা হালকা হয়ে যায়। কেউ আমাকে বোঝার চেষ্টা করেনি। কালকে রাতে যখন আপনি আমাকে আপনার পরিচিত, আপনার কাছের লোক বলেছেন, হুজুর আমি আল্লাহর দরবারে গতকাল রাতে বাড়িতে এসে শুকরিয়া আদা করেছি, আল্লাহ জামানার ইমাম আমাকে তার কাছের লোক বলেছে আমি কি করে গুনাহ করতাম, আমি কি করে অপরাধ করতাম। হুজুর কাল রাতে আমি তওবা করেছি, এ হাত কবিরা গুনাহ তো ছেড়ে দিন, আমার জ্ঞান তো কোনো সগীরা গুনাহ আর করবে না। ভাইজান হুজুর কেবলা, ভাইজান 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 জিন্দাবাদ। আর না, আমাকে দিয়ে তো তাকবীর দেওয়াটা খুব বড় ক্রেডিটের ব্যাপার না, যদিও সমাজ এখন এটা ট্রেন্ড চলছে। ছেলেরা এত ভিডিও করে ভাই, এত খারাপ লাগছে। সেদিন একজনের ভিডিও দেখে দেখলাম সমালোচনা হচ্ছে, আমার তো সারাদিন আমার সামনে ভিডিও তুলে ছেলেরা। আমি আইমাতে ভিডিও তোলার ব্যাপারে কোনো আমার বাধা থাকে না, কিন্তু ইসলামিক প্রোগ্রামে আমি ভিডিও তুলতে দিই না বিগত 2 বছর ধরে। তার একটাই কারণ, ফিতনার ভয়। মুখ থেকে কোথায় কি বেরিয়ে যাবে, কি এখন মুখ ফুসকে বলে দেবো, মানুষ তো। ভিডিও তো করবেন না, ভিডিও করবেন না। আমি কাল পরশু দিনই দেখছিলাম তালিবানদের একজন বড় মিনিস্টার সাংবাদিকদেরকে বলছেন যে আপনারা অযথা ভিডিও করবেন না, অযথা ভিডিও তসবির আপনাদের জন্য ক্ষতি। কালকে কথাটা আমার মনে খুব দাগ কেটেছে ভাই। আমি অনেক সোশ্যাল মিডিয়া এখন অনেক কমিয়ে দিয়েছি। ফেসবুক, ইন্টারনেট আমাদের জীবনকে অনেকটা ধ্বংস করে দিয়েছে, বড় বড় মানুষদের। নাম্বার 2, তিনি দাঁড়িয়ে রাখার কথা বলছেন। আপনারা জানেন আলহামদুলিল্লাহ, আমি আমার আশেপাশের ছেলেদেরকে, আমি বড় কথা তো বলি না ভাই, কিন্তু আমি এটুকুন বলি, আমার আশেপাশে যে ছেলেগুলোকে দেখবেন, আইমাতে খাস করে যারা আশেপাশে থাকে, এদের 80 থেকে 85% ছেলে দাঁড়িয়ে আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটার উপর আমি বিগত 3-4 বছর মেহনত করছি। আমি আপনাদেরকেও বলি ভাই, দাঁড়িটা রাখুন। দাঁড়ি না রাখাটা ইমানের একটা জায়গায় ইমান দুর্বল হওয়ার দলিল। 60 বছর বয়স হয়ে গেছে, এখনো দাঁড়িয়ে চেঁচে ঘুরছে। চুল পেকে গেছে, এখনো দাঁড়িয়ে চেঁচে ঘুরছে। গাল তুবড়ে গেছে, এখনো দাঁড়িয়ে চেঁচে ঘুরছে। এই যুবকরা, দাঁড়ি রাখো তোমরা। দাঁড়ি রাসূলুল্লাহ সুন্নাত। এই দাঁড়ি তোমার ইমানকে বৃদ্ধি করে দিবে। এই দাঁড়ি তোমাকে গুনাহ থেকে বাঁচতে সাহায্য করবে। দাঁড়ি আর টুপি লাগিয়ে নাও, অর্ধেক গুনাহ তোমার কমে যাবে, রাস্তার চোখে খেয়ানত তোমার কমে যাবে। সুতরাং দাঁড়ি রাখুন, দাঁড়ি রাখুন। দাঁড়ি রাখা আমাদের জন্য অপরিহার্য। ভালো আখলাক আমরা তৈরি করি, নেক আমল আমরা তৈরি করি। বাবাজি, একটু ছোট্ট করে আপনাদের কাছে একটু চাইবো। চাওয়ার আগে এই যে চাওয়া হয়, এবার মোবাইলগুলো বন্ধ করে দেন, কালেকশনের ভিডিও করার দরকার নেই। এই যে আমরা চাই, আমরা আপনাদেরকে বলি যে এই যে চাওয়ার পিছনে উসুল কি থাকে। হে আল্লাহর বান্দা, নবীজি বলছেন আনফিকু ইয়া ইবনা আদমা ইউনফিক আলাইক। এটা কে বলছে? আল্লাহ বলছেন হাদিসে কুদসি। হে বনি আদম, তুমি খরচ করো, আল্লাহ তোমার উপর খরচ করবেন। জোরে বলুন। নবীজি বলছেন তোমরা তোমাদের হাতকে যদি দানের হাতকে মুঠো করে নাও, তোমাদের উপর হাত মুঠো হয়ে যাবে। মুসলিম সমাজ, আমি আজ বলছিলাম এই তালিবান, যে তালিবানকে 10 বছর ধরে গোটা বিশ্ব সন্ত্রাসবাদী, অপমানিত, এই ও কত অপবাদ দিল। হে ছেলেরা, তোমাদেরকে বলছি, কত অপবাদ দিল। আজ সেই তালিবান শুধু রাষ্ট্রনায়ক হয়নি, এই তালিবান আজকে আফগানিস্তানে একটা লেক বানাচ্ছে, একটা খাল বানাচ্ছে, পানামা খালের মতন, যা আফগানিস্তান ইকোনমিকে গ্রো করবে। আফগানিস্তান, গোটা বিশ্ব আফগানিস্তানের সাথে এখন রিলেশন অফিসিয়ালি আনতে পারেনি, কিন্তু পৃথিবীর ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি, খুব দ্রুত যাদের অর্থনৈতিক পরিকাঠামো মজবুত হচ্ছে, তার নাম আফগানিস্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি আফগানিস্তানের মানুষের কাছে যেটা ছিল তাদের ইমানি জজবাত। মোল্লা ওমরের আমি একটা পড়েছিলাম। মোল্লা ওমর কে? তালিবানদের প্রথম যিনি আমির ছিলেন।
আমাদের দেশে তো কথা, আফগানিস্তানের ব্যাপারে তালিবানের ব্যাপারে কথা বললে ভয় পায় মানুষ। এই বলে দিবে তালেবান, এই বলে দিবে এখন আফগানিস্তানের এজেন্ট, এই বলে দিবে মুজাহিদ। শুনেন ভাই, তাদেরকেও বলেছিল। আজকে যিনি তালিবানদের প্রাইম মিনিস্টার, যিনি, তার 15 বছর আগের একটা ছবি দেখছিলাম, পাকিস্তানের জেলে তাকে কোমরে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। 15 থেকে 20 বছরের মাথায় আল্লাহ তাকে আজকে একটা দেশের প্রথম আমির বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আমিরুল মুমিনিন হিসাবে তাকে যদি বলা হয় ভুল বলা হবে না। এজন্য যে তাদের জ্ঞান তো গোটা বিশ্বে সবচেয়ে বেশি ইসলামিক ল যেটা করেছে সৌদি আরব করতে পারেনি, ইউনাইটেড আরব এমিরেটস করতে পারেনি, দুবাই কি বলে কাতার করতে পারেনি। যারা তথাকথিত ইসলামী ঠেকাদার মুসলমান দেশের মধ্যে, যারা ঠেকাদার মুসলমান দেশ, তারা শরিয়ত লাগু করতে পারেনি। আফগানিস্তান গোটা বিশ্ব এদেরকে অপমান করেছে, তবুও বলেছে আমরা শরিয়তের বিরুদ্ধে যাব না। জোরে বলুন। মোল্লা ওমরের একটা কনভারসেশন পড়ছিলাম, তাকে বলা হলো আপনি কাবুলে থাকেন না, আপনি কান্দাহারে থাকেন কেন? তিনি বলেছিলেন কাবুলে গেলে গুনাহ হওয়ার সম্ভাবনা বেশি, কাবুলে লোকেরা দুনিয়াদারি বেশি করে, কান্দাহার পাহাড়ের ভেতরে, এখানে আমি দুনিয়ার প্রতি আকৃষ্ট হই না। একটা ছোট্ট মাটির বাড়িতে তিনি থাকেন। আজ থেকে 20 বছর আগের ইন্টারভিউর কথা বলছি। কে ছেপেছে? আমেরিকা। যে আমেরিকা এদেরকে রাষ্ট্রদ্রোহী বলতো, আমেরিকার কথা শুনে আমরা ইন্ডিয়ান লোকেরা তালিবানকে আতঙ্কবাদী বলতাম, সেই আমেরিকা আবার বিবিসি নিউজে তার ইন্টারভিউ ছেপেছে, এটা বলেছে যে তার মতন ন্যায়পরায়ণ লোক কেউ নেই। তাহলে আপনি আল্লাহকে ধরে থাকলে আপনি নিশ্চিত থাকুন আল্লাহর সাহায্য আপনার এসে যাবে। কয়েকদিন আগে আফগানিস্তান এতে ইনভেস্টমেন্ট করেছে। কোথায়? আপনার ইরানে চাকবাহার বলে একটা তাদের পোর্ট আছে সম্ভবত নাম, সেই পোর্টে তারা $35 মিলিয়ন ইনভেস্টমেন্ট করেছে। একটা গরিব দেশ যাদের নিজেদের খেতে পায়নি তারা ইনভেস্টমেন্ট করছে। তারা পামির কোলা বলে একটা ড্রিঙ্কস বার করেছে, আমি জানি না এর ভিতরে হিস্ট্রি কি আছে, কিন্তু তারা প্যারালালি কোকো কোলা, তারা কি বলে ফান্টা, তারা কি বলে মাজা, তারা কি বলে থামস আপের কাউন্টার, তারা একটা ড্রিঙ্কস বার করেছে এবং পৃথিবীতে এটা এক্সপোর্ট হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের কাছে একটা শক্তি, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। আর গোটা বিশ্ব আমরা যারা এখানে বসেছি, আমরা সব সময় বলছি ইনভেস্টমেন্ট করো। আমেরিকা যা বলছে আমরা বন্ধন থেকে টাকা নিচ্ছি, বন্ধন থেকে লোন নিচ্ছি, সুদে জড়াচ্ছি, আমরা মনে করছি আমাদের অর্থনৈতিক পরিকাঠামো ভালো হবে, আমরা অপমানিত হচ্ছি। গরিবই আমাদেরকে ঝেঁকে ধরছে। আমরা দান করতে ভয় পাই, আমরা মনে করি দান করলে গরিব হয়ে যাব। নবীজি বলছেন দান করো, দান তোমাদেরকে কখনো গরিব করবে না। জোরে বলুন। আমরা দান করতে ভয় পাই, আমরা মনে করছি দান করলে গরিব হয়ে যাব। তাহলে আপনার ইমানের আলোটা কি বুঝতে পেরেছেন ভাই? আমি 10 থেকে 15 মিনিট কথা বলবো, বলেই শেষ করে দেবো। কে আছেন?